আপনার আমার বসবাসের যে সমাজ, যে সামাজিক ব্যবস্থা, অধিকাংশ মানুষই সুদভিত্তিক তাদের কর্মকাণ্ড, অর্থাৎ সামাজিক অর্থনীতি, এই ব্যবসায়িক অর্থনীতি কিংবা ব্যাংকিং অর্থনীতি পুরোটার নির্ভর হচ্ছে অধিকাংশ মানুষই এই সুদের সাথে জড়িত। আল্লাহু আকবার। তাদেরকে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন মাজিদের এই আয়াত শুনিয়ে দিবেন। কোন আয়াত? সূরা আল ইমরানের আয়াত নম্বর 130। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদ ভক্ষণ করিও না। কিভাবে? আদআফান মুদাআফাতান, চক্রবৃদ্ধি হারে, সুদের উপরে সুদ। অর্থাৎ আজকে আপনি কাউকে 100 টাকা দিলেন, 1 বছর পরে 100 টাকা 105 টাকা আসলো, আগামী বছরে ওই 100 সাথে 105 টাকা মিলিয়ে সুদের উপরে সুদ খাওয়া। হায় আল্লাহ, সুদের উপরে সুদ, চক্রবৃদ্ধি হারে কি করছে? সুদ খাচ্ছে। এই সুদকে একেবারে তারা আপনার এটাকে গুনাহ মনে করতেছে না। চিন্তা করেন, সমাজের রন্ধে রন্ধে আজকে এনজিওর নামে বিভিন্ন বিমা, জীবন বিমা, মরণ বিমা, অমুক তমক বিভিন্ন, এই যে ব্যাংকিং সুদ, সামাজিক এই যে অর্থনীতির চাকা চলে গেছে কাদের হাতে? সুদখোরদের হাতে। সুদ সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে আজকে সুদ। আপনি তাদেরকে এই আয়াত শুনে দিবেন। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা এইভাবে সুদ খেও না। যারা সুদখোর আছে তাদেরকে আপনার বার্তা দিয়ে দিবেন যে এই আজকে থেকে আপনি আপনার মূলধন উঠিয়ে নিয়ে আসেন, 1 পয়সা সুদ খেতে পারবেন না। যদি সুদ খান তাহলে প্রস্তুত থাকেন। ফাআযানু, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে এলান করে দিয়ে জানিয়ে দাও, তারা তাদের কি জন্য প্রস্তুত থাকে? বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। যুদ্ধ মানে আল্লাহর সাথে যুদ্ধ করবেন, আল্লাহর সাথে। আল্লাহর গজবের জন্য প্রস্তুত থাকেন আপনি, আল্লাহর লানতের জন্য প্রস্তুত থাকেন, আল্লাহর আযাবের জন্য প্রস্তুত থাকেন। এই আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, এই সুদ করে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবা যদি সুদ ছেড়ে দাও, সুদের পথ ছেড়ে দাও, অন্যায়ের পথ ছেড়ে দাও। এটা হারাম বক্ষণ। কিভাবে তার ইবাদত, যার দোয়া কিভাবে কবুল হতে পারে? দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল রুজি। এই জন্য আপনি, আমরা এমন একটা সমাজ থেকে বিলং করি, এমন একটা দেশে বিলং করি, সেই দেশের ছোট থেকে বড় আপনার ব্যাংক থেকে নিয়ে সামাজিক সব জায়গায় সুদ রন্ধে রন্ধে পৌঁছে গেছে। বিভিন্ন চমকপ্রদ কথাবার্তা বলে আপনাকে এত ফায়দা দিবে, এই দিবে তো সেই দিবে, এমন এনজিওগুলো আছে না, আপনাকে বলবে যে এটা করেন তো এটা করেন, আপনাকে চক্র বৃদ্ধি হারে আপনাকে আমরা কি দিব? সুদ দিব। সতর্ক, সাবধান। নিজ পরিবার, নিজের এলাকাবাসীকে জানিয়ে দিবেন সুদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবা যদি সুদ ছেড়ে দাও, হারামের পথ যদি ছেড়ে দাও। সুদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের তলে দাফন করেছেন। ওই নোংরা মানুষরা, নোংরা মস্তিষ্কের মানুষেরা মাটির তলে থেকে ময়লা আবর্জনার মতো বের করে সেই সুদ খাচ্ছে। অতএব আপনি যেই সমাজে বিলং করতেছি সেই সমাজটা সুদভিত্তিক সমাজ। সমাজের অর্থনীতি সুদখোরদের কবলে।